রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে একটু বেশি দেরি করে উঠেছি যেহেতু রবিবার। সোনা কিন্তু অফিস গেছে, ওর অফিস ছুটি নেই, কিন্তু ও বলল রান্না করো না, আমি খাবার নিয়ে যাব না, ওই জন্য বেশিক্ষণ শুয়েছি। আর কালকে একটু ধকল গেছে, ওই জন্য শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তো দিনটা শুরু করলাম, রান্না বান্না কী করব এখনও জানি না। আজকে একটুখানি ঝামেলা কম আর কি। রবিবারে শোনা থাকলে বাজারঘাট করে, রান্নাবান্নার একটা তোড়জোড় থাকে, ওও নেই আর সেটারও নেই। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 9টা, আর আমার বাসি কাজও হয়ে গেছে। উঠুন ঝাড় দিয়া টিয়া সব মোটামুটি সব কাজ কমপ্লিট। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। দেখো সকালের আমার খাবার থানকুনি পাতা আর এই যে ওষুধ খালি পেটে। মানে এই ওষুধ তো আমার পিছন ছাড়ে না, ওই দেখো এক গাদা ওষুধ। শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে পেটের খুব গন্ডগোল, পেটে খুব প্রবলেম হচ্ছে। তো এই যে ওষুধ আর এক গ্লাস জল নিয়ে নিয়েছি, তারপরে দুটো বিস্কুট খেয়ে নেব। এই যে সকাল সকাল আমার ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এই যে প্রেসারে ডাল সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে তিতলিকে এখন খেতে দেবো ঘি দিয়ে। পেঁয়াজটা কেটে নিই, তিতলি আবার পেঁয়াজ ছাড়া আলু সিদ্ধ খেতে পছন্দ করে না, আমিও করি না। ওই কুমড়ো পটল টটল দিয়ে করলে তখন আবার সেদ্ধ মাখলে তখন আমি পেঁয়াজ দিই, ভেন্ডি সেদ্ধতেও পেঁয়াজ দিই। বাচ্চা মানুষ তো একটু পেঁয়াজটা খেতে ভালোবাসে। আর ঝাল একদম কম দেবো। আর একটা কচি লঙ্কা নিয়েছি, তাহলে আমি মাখবো না, জাস্ট নুন দিয়ে একটু কোনোরকম ডলে যাতে সেন্টটা আসে, ওটার জন্যই করবো। একটু লঙ্কাটা ডলি না, ঝাল লাগে যদি, ওই জন্য। তো চলো এবার আলু সিদ্ধটা মেখে নিই। এই যে লঙ্কাটা কোনোরকম একটু ডললাম যাতে সেন্টটা আসে, লঙ্কার সেন্টটা বেশি ডললে আবার ঝাল লাগবে। পেঁয়াজটা একটু আলাদা রাখলাম, ভাত দিয়ে খাবে। আর এইটুকুনি একটুখানি ডলে নিই, পেঁয়াজ ডলে মাখবা, আলু সিদ্ধের সঙ্গে বেশি স্বাদ লাগে। আর আলু সিদ্ধ না ঠান্ডা হয়ে গেলে একদম মাখলে ভালো হয় না, একটু গরম গরম মাখলে ভালো। হ্যাঁ, এখনকার আলু কেমন জল জল টাইপের, কোনোটা ভালো হয় আবার কোনোটা এরকম জল জল টাইপের হয়। অল্প একটু সর্ষের তেল, বেশি সর্ষের তেল আমিও খাই না, মেয়েকেও খাওয়ানোর চেষ্টা কমই করি। বস গিয়ে বস, আমি খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, আলু আবার এই ডাল সিদ্ধ দেবো তো, এগুলো কাজের জিনিস। তুমি গিয়ে বসো, আমি খেতে দিচ্ছি। তুমি তো ভাতই খাও এক মুখ, তা আলু সিদ্ধ এটা তোমার বেশি হয়ে যাবে, আবার ডাল সিদ্ধ দেবো সঙ্গে। আচ্ছা দেবো, তো চলো তিতলিকে খেতে দিয়ে দিই। যে ডাল সিদ্ধটা দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। কি গরম, যেমন ডাল সিদ্ধ গরম তেমনি ভাত গরম। পেঁয়াজটা দিয়ে দিই, ভালো লাগে বাবা। ডাল সিদ্ধ দিয়েছি, খেয়ে দেখো তুমি। ছোটবেলায় আমরা খেতাম কত, এটা তো আমার ফেভারিট খাবার ছিল। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলে ভালো হতো, কিন্তু ঘিটা শেষ হয়ে গেছে। এটাও অনবদ্য লাগবে খেতে, কিন্তু এসব খাইনি কখনো। তারপরে হাত দিয়ে একটু চটকে মেখে দিলে আরো বেশি টেস্ট হবে। চলো চলো খাবার দিয়ে দিই। ডালটায় কাটা দিয়ে নিচ্ছি, আজকে টক ডাল করবো আমরা দিয়ে। টক ডালের স্বাদই আলাদা গরমে, এটাও ভালো না, টক ডাল করবো। আমার টক ডাল রেডি হয়ে গেছে, পাতলা করে টক ডাল, মুসুরির ডাল দিয়ে করি আমরা দিয়ে টক ডাল। আর এই যে তিতলিরও খাওয়া। কি হলো এরকম বেঁকে জেকে যাচ্ছিস কেন? হ্যাঁ, এতক্ষণ লাগে খেতে? তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই দেখো আমার তিতলি আমাকে গিফট দিয়েছে, কি আছে দেখাচ্ছি। প্রথমে দেখি, হাই মাই নেম ইজ শ্রুতি দাস, শ্রুতি স্টোর। আবার একটা ব্যাগ এঁকেছে, দেখো আমাকে গিফট দিয়েছে। ও আবার উপরে কি লিখেছে, ₹25 কানের, নেম রিম্পি। দেখো এই কানেরটাও আমাকে গিফট করেছে। আমার একটা কুর্তি ছিল, ওর হাতাটা কেটে বাদ দিয়ে আমি শর্ট করেছিলাম। এইটা ছিল অনেক দিন ধরে আলমারিতে পড়ে, ওই ফ্যাব্রিকটা দিয়ে বললাম আমাকে দিয়ে দাও, আমি এটা দিয়ে একটা কিছু বানাবো। বানা, তো এই কানের দুলটা বানিয়ে আমাকে গিফট করেছে। আমি চাইনি, এই যে কানের দুল, আর এই যে কানের দুলের সঙ্গে গুজি। আমার মেয়ের হাতের কাজ কেমন তোমরা জানিও তো, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার মেয়ের হাতের কাজ আমার খুব পছন্দের।
কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই। মাত্র স্নান করে আসলাম, আমি দেখো আর তাকাতে পারছি না, মাথা এত যন্ত্রণা, মানে এত পরিমাণে যন্ত্রণা হয় যে শরীরটা এত অসুস্থ। আর এই বললাম যে পেটটাও ভালো ছিল না, শুধু টক ডাল করেছিলাম, ভাবলাম একটু প্রেশারে আলু সিদ্ধ দিয়ে নেবো, তা তো আর পারলাম না, ক্ষমতাই কুলালো না। আমি আর আলু সিদ্ধ করবো, সারাদিন ধরে শুয়ে শুয়ে কাটালাম। এখন ভাবলাম যে উঠে স্নান করি, আর তো তাও মানে কষ্ট কষ্ট করে করলাম, করে আমি এখন যেন ডাল দিয়ে ভাত খেলাম, মানে আর তো কিছু নেই, আর আমি কিছু বানাতেও পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। শুধু ডাল দিয়ে ভাত খেলাম, আর দেখি তিতলিকে পরে কিছু একটা করে দেবো, শরীরটা একটু ঠিক থাকলে তারপরে তারপরে উঠে কিছু একটা করবো। এত মাথা যন্ত্রণা যে আর কথা বলতে পারছি না। আমাদের শ্যামচাঁদ মন্দিরের প্রসাদ, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমি শুনেছি, তাই তোমরাও দর্শন করো। তোমরা তার প্রসাদ পেলে না, আমরাই প্রসাদ পাই। প্রসাদ মাখা হয়ে গেছে, 3 জনের 3 দলা প্রসাদ। নিয়ে নাও ইডলিটা। প্রসাদ সত্যি অমৃত। প্রসাদ মাখাটা হেভি হয়েছে। মাখাটা যেমন ভালো হয়েছে, তেমনি প্রসাদ তো প্রসাদই হয়, এত স্বাদ। শ্যামচাঁদ মন্দির মানে আমাদের শান্তিপুরের শ্যামচাঁদ মন্দির তো ফেমাস, তোমরা সবাই জানো। আমি এর আগে সৌভাগ্য আমার হয়নি ওখানকার প্রসাদ খাওয়ার, এবার আজকে খেলাম, এত তৃপ্তি, মানে এত তৃপ্তি আমি কোনোদিনই পাইনি। প্রসাদ তো সত্যি অমৃত, দারুণ হয়েছে প্রসাদটা, দারুণ বললেও ভুল হবে, তার থেকেও বেশি বেশি ভালো। প্রসাদ সবসময় এরকম সুন্দর হয়। প্রসাদ তো খাওয়া হয়ে গেল, দেখতেই পেলে আজকে 7:30 বাজে। আমি এখনো ভেবেছিলাম যাবো পার্লারে, আর যাওয়া হলো না, প্রসাদ খাবো টাবো এই ওই করে। শরীরটাও একদম মানে সঙ্গ দিচ্ছে না, একদম পেটটা ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, শুয়েছি, এত মাথার যন্ত্রণা এখনো পর্যন্ত কমছে না। রাতে ঘুমালে ওষুধ খেয়ে হয়তো কমবে। তো অনেক কাজ আছে এক্সট্রা রাতে, আজকে ওগুলোই আজকে সারবো। নিয়ে আসলা গরম রসগোল্লা, তোমার পেটটা একটু সমস্যা আছে বললাম, হ্যাঁ, তাই গরম রসগোল্লা খেলে ঠিক হয়ে যাবে। ও এই রসগোল্লাগুলো মানে এটা ওষুধ? হুম, গরম রসগোল্লা কাজ করে পেটের জন্য, দিদা বলতো। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। কলকাতা সেই কেসি দাসের মিষ্টির মতো লাগছে না, একদম স্পঞ্জ, কিন্তু এরকমটা না, আমাদের এখানকার মিষ্টি এরকম হয় না, কিন্তু আমার ওই কলকাতার ওই স্পঞ্জ স্পঞ্জ মিষ্টিগুলো ভীষণ ভালো লাগে। এই কোথায় যাচ্ছ? হ্যালো হ্যালো। এটা তো মা শাশুড়ি। ও তাও ভালো, আমি ভাবছি কি তুমি আবার খেতে খেতে চলে এলো নাকি, বাবা ভয় লাগে বুঝলে তো। যাও যাও। তা আজকে রাতে ডিনার হয়ে গেছে, ডিনার বলতে অতটা প্রসাদ খেলে কি আর কিছু খেতে পারি? একটু টক ডাল করেছিলাম, যে টক ডালের লোভে লোভে অল্প দুটো ভাত খেলাম, সোনা আর আমি, মেয়ে তো খেলো না, একটু টক ডাল খেলাম আর কি মন ভরে। ডিনার হয়ে গেছে, শরীরটা আর ভাল লাগছে না। আজকে ভিডিওটা একদমই ছোট হবে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা, মনে হলে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, গুড নাইট, টাটা।